সুস্বাগতম। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং 19 শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। তার পূর্বাশ্রমীর নামটি ছিল নরেন্দ্রনাথ দত্ত। ভারতে হিন্দু ধর্মের পুনর্জাগরণে তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। হিন্দু জাগরণের এই পুরোধা ব্যক্তিত্বকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো আধুনিক ভারতের স্রষ্টা স্বামী বিবেকানন্দ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। স্বামী বিবেকানন্দ ভারতীয় নবজাগরণের একজন পুরোধা এবং হিন্দু ধর্মের প্রধান বিদগ্ধ বৈজ্ঞানিক ব্যাখ্যাকার। তার ত্যাগ ও বৈরাগ্যই ভারতের জীবনের দিশা। ভারতের নবজাগরণের প্রতিটি ক্ষেত্রকে স্বামীজি বিরাটভাবে প্রভাবিত করেছেন। সমগ্র পৃথিবীর জন্য রেখে গেছেন অমূল্য পথনির্দেশ। অনেক মনীষী আজ তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে মনে করেন। সেই প্রসঙ্গে রাজা চক্রবর্তী গোপালাচারীর উক্তি স্মরণীয়। আমাদের আধুনিক দিকে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পেবেন স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মোলিত করে গিয়ে দিয়েছেন। তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতের স্বাধীনতার জনক। আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক স্বাধীনতা তিনি পিতা। ভারতে নবজাগ্রত স্বদেশী আন্দোলন, কর্মপন্থা ও স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায় তাহার প্রভাব বিশেষভাবে কার্যকর হয়েছিল। বিবেকানন্দের কাছে ভারত ছিল ত্যাগভূমি, পুণ্যভূমি, পরম পুরুষ সেবিত ভারতভূমি, সংস্কৃত দর্শন ঐতিহ্য ঝঙ্কৃত ভারত। এই ভারতে জন্মেই তিনি ভারতকে চিনেছিলেন, জেনেছিলেন, দেখেছিলেন পদব্রজে ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। অনুভব করেছিলেন ভারতের স্পন্দন। 1890 খ্রিস্টাব্দে 3রা আগস্ট তিনি যে ভ্রমণে বের হন সেটা ছিল সবচেয়ে দীর্ঘকালের। এই ভ্রমণকালে তার প্রতিভায় মুগ্ধ হয়ে অনেকেই তাকে আমেরিকায় বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে অনুরোধ করেছেন। স্বামীজি প্রথমে এই নিয়ে মাথা ঘামাননি। পরে তিনি মাদ্রাজি জনগণের ঐকান্তিক ইচ্ছায় এবং দৈব নির্দেশে সূক্ষ্মদেহে শ্রীরামকৃষ্ণ তাকে নির্দেশ দিয়েছিলেন এবং স্বামীজির চিঠির উত্তরে শ্রীমা সারদা দেবীও তাকে অনুমতি দিয়েছিলেন। এরপর স্বামীজি আমেরিকা যাওয়া স্থির করেন। স্বামীজি আমেরিকায় শিকাগো শহরে গিয়েছিলেন ভারতের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে এবং জনগণের অর্থ সাহায্যে। তিনি নিজেও তাই চেয়েছিলেন, যদিও এটা মায়ের ইচ্ছা, কারণ মাই তাকে আমেরিকা যেতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন। ভারতের সাধারণ মানুষের জন্যই আমি পাশ্চাত্য দেশে যাচ্ছি, সাধারণ গরিব মানুষের জন্যে। উত্তর আমেরিকার প্রান্তিক নগর শিকাগো। ভৌগোলিক দিক থেকে নগরটি মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের অন্যতম শিল্পকেন্দ্র বন্দর। পঞ্চনদ, মিহিগান, সুপেরিয়র, হুরন, ইরি ও অন্টারিও পরিবারে সমৃদ্ধ জলরাশি বিধৌত ও সমৃদ্ধশালী প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপা এই বন্দরটি। শিকাগো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ অর্থনৈতিক অঞ্চল। অবস্থানগতভাবে গুরুত্ব অনুযায়ী শিকাগো হলো মিচিগান হ্রদের এক সুসমৃদ্ধ নগর। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম মহানগর, যা পৃথিবীর শ্রেষ্ঠ কসাইখানা ও বৃহৎ মাংস রপ্তানি কেন্দ্র। মাধ্যম জনবসতির এই জনপদ বন্দর শহর প্রথম ভারত তথা বিশ্ববাসীর কাছে অন্যতম ফোকাস কেন্দ্র হয়ে ওঠে। 19 শতকের
দশকে অন্তিম দশকে 1893 খ্রিস্টাব্দে 11ই সেপ্টেম্বর হইতে 27শে সেপ্টেম্বর মোট 10 দিন ব্যাপী এক বিশ্ব ধর্মসভা বৃহৎ সম্মেলন অনুষ্ঠান হয়েছিল এই রোধ শহরে। সেবারই প্রথম শিকাগো নামে এক সাদামাটা জনপদ ইতিহাসের আলোকের শিখা উজ্জ্বল হয়ে ওঠে। বিশ্ব দরবারে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের অধিবাসীদের মধ্যে বিভিন্ন ধর্মের মতভেদ, অনৈক্য, নানা প্রকার কুসংস্কার বিষয়ক অনেক প্রশ্নের সমাধানকল্পে শিকাগো শহরে এই ধর্ম মহাসভার আয়োজন, উদ্যোগ আপামর আমেরিকাবাসী ও বিশ্ব মানব সখার প্রাণী এতকালের অমাংসিত ঠেলা গুতু সরল গতিতে হ্রদের কুলপ্লাবিত স্রোতের মতো বিশ্ব হৃদয়ে বাহিত হয়েছিল। বিশেষত স্বামী বিবেকানন্দ নামের এক তীব্র তেজদীপ্ত প্রাচ্য বাঙালি হিন্দু সন্ন্যাসীর বিশ্বভাতৃত্বের বাণী পড়ছে সারা বিশ্ব আলোড়িত, মুগ্ধ, রোমাঞ্চিত ও বিস্মিত হয়েছিল। ভারতবাসীর কাছে এই শিকাগো শহর নিছক শহর নয়, এক অকৃত্রিম শ্রদ্ধা ও পুণ্যতীর্থের স্বর্ণ অডিটোরিয়াম। যে মঞ্চ থেকে উচ্চারিত প্রাচ্যবাসী উজ্জ্বল এক গেরুয়া বসন অলঙ্কৃত মুণ্ডিত মস্তক সন্ন্যাসীর মেঘচন্দ্র বাণী প্রাচ্যত্বের শিরা উপশিরার ধ্বনিতে থাকা কুসংস্কার, আবিল গোরামি ও নিচুতাকে এক লহমায় টেনে আশ্রে কঠিন উপলব্ধির পাথরে চূর্ণ করেছিল। এই পূর্ণ শিকাগো ভূমি সনাতন হিন্দু ধর্ম ও পরাধীন ভারতের হিন্দু ধর্মের পুনর্জাগরণের বীজ অঙ্কুরোদ্গমনের সবুজ ক্ষেত্র। আজ সারা বিশ্বে ধর্মের এই যে উন্নত শির, তা কেবলই স্বামীজি ও শিকাগো ধর্ম মহাসভার অনায়াসলব্ধ সুফল। ভারতীয় চিন্তাধারা এবং জীবনবোধকে বিশ্বসভায় সুপ্রতিষ্ঠিত করা এবং ইহার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করা, তিনি আমাদের জন্য এই বৃহৎ কাজটি সম্পাদন করে গেছেন। আমাদিগকে সঞ্জীবিত করে হত উদ্দীপনাকে পুনরুজ্জীবিত করা তার অন্যতম শ্রেষ্ঠ অবদান। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে করতে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।